ঐতিহ্যবোলাকে সকলকে স্বাগতম। আজ ১লা মার্চ ২০২৫, ১৫ই ফাল্গুন, শাবান মাসের ৩০ তারিখ। সকলকে স্বাগতম। আমরা আজকে আসছি পাথরখালী যে খাল পাড়, সেই রোড ধরে পাথরখালী খালের গোড়া যেটাকে বলে, বা পাথরখালী গেট। আমরা এই খালটায়, আমরা যে খালটা পাশ দিয়ে যাচ্ছি, সেই খালে একটি সুন্দরবন কোয়ালিশন থেকে বা সুন্দরবন কোয়ালিশনের বাস্তবায়নে একটি ঝুলন্ত ব্রিজ করা হয়েছিল, যেটি নষ্ট হয়ে গেছে এবং এই প্রকল্পটা ১,০০,০০০ টাকা খরচ করছিল। আপনারা দেখতে পাইছেন একটু আগে। আচ্ছা, আপনাদেরকে যে ঝুলন্ত ব্রিজটার কথা বলছিলাম, সেই ঝুলন্ত ব্রিজটা নষ্ট হয় নাই। সেটি দুই প্রান্ত থেকে ছাড়িয়ে একদম হচ্ছে অবদা বা যে গেট আছে, পাথরখালী খালের গেট, সেই প্রান্তে ভাসতে ভাসতে এসে বেঁধে রয়েছে। সম্ভবত এটি এই খালটা যাদের ইজারা দেওয়া, তাদের নৌকা চলাচলের সুবিধার্থে বা কোনো একটা প্রাকৃতিক অথবা কৃত্রিম কোনো একটা কারণে এটি দুই প্রান্ত থেকে ছাড়িয়ে অক্ষত অবস্থায় যেহেতু পড়ে আছে, কোনো একটা কাহিনী এখানে আছে। না হয় যে ব্রিজটা দিয়ে অনেক লোকের যাতায়াত এবং সৌন্দর্য বৃদ্ধিকারক, এটির ওপরের চোটা এখনও যেহেতু নড়বড়ে হয়নি, তাহলে এই ব্রিজটা খুলে যাওয়ার কথা না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এখানে আছে। আমরা যদি একটু কাছে যাই, আমরা কাছে এসে লক্ষ্য করলাম যে ব্রিজটি এখানে যে ঝুলন্ত ব্রিজ, যেটি আমাদের বেতকাশির একটি সৌন্দর্যময় বস্তু ছিল, সেটি এখানে ভাসমান অবস্থায় বাঁধা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটি এখানে বাঁধা অবস্থায় আছে। আমরা এখন নদীর পাড়ে যে কাঁচা মেঠো রোড, সেটি ধরে আমরা কাঠকাটা অভিমুখে যাচ্ছি। অর্থাৎ খালের যেটা পাথরখালী খালের যে গেট, পাথরখালী খাল গেট, সেটি ধরে আমরা পশ্চিম মুখ বরাবর কাঠকাটা বাজারে যাচ্ছি। আমরা এখান থেকে কাঠকাটা যে লঞ্চ ঘাট দেখতে পাচ্ছি, এবং কাঠকাটা লঞ্চ ঘাটে যে যে পল্টন আছে, সেই পল্টনের ওখানে দুইটা স্টিমার বা বড় জাহাজও দেখতে পাচ্ছি। সম্ভবত এটি, আমি গতকাল কথা বলে যেটি জানছি, যে এটি বিআইডব্লিউটি এর যারা পল্টন মেরামত করে, সেই সব সরকারি কর্মকর্তারা আসছেন। আমরা এখন দেখতে দেখতে কাঠকাটা পর্যন্ত জগিং করতে বা হাঁটতে বের হয়ে ঘুরতে ঘুরতে চলে আসছি। তো গতকাল বিকালে আমি কাঠকাটা যে লঞ্চ ঘাট আছে, সেখানে আসার পরে একটা জিনিস দেখলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে গতকাল ফরেস্ট অফিসের লোকজন সুন্দরবন থেকে ৬ জন যারা জেলে
তাদেরকে ধরে আনে। তাদের অপরাধ ছিল তাদের কাছে মধু পাওয়া গেছে ৮ থেকে ১০ কেজির মতো ২টা বালতিতে। এবং আমি জিজ্ঞাসা করলাম, মধু তো অপরাধ না? বলল তাদের কাছে পাস নেই, অর্থাৎ মধু কাটার যদি পাস না থাকে তাহলে এটা অপরাধ হিসাবে গণ্য হয়। এরপরে তাদের আরও কিছু অপরাধ ছিল, তাদের মাজায় দড়ি দিয়ে বেঁধে আনা হয়েছিল সেই অপরাধের কারণে। সেটি হলো তারা প্রায় ২০০ কেজির মতো চিংড়ি মাছ ধরছিল। তো এই চিংড়ি মাছগুলো ধরছিল, এই চিংড়ি মাছগুলো ধরারও তাদের পাস ছিল না জঙ্গলের ভিতর থেকে, এবং এই চিংড়ি মাছগুলো ধরছিল বিষ দিয়ে। বর্তমানে ৫০০ টাকা কেজি দরে চিংড়ি মাছ বিক্রি হয় বাজারে। তো ২০০ কেজি চিংড়ি মাছের দাম প্রায় ১ লাখ টাকার মতো। তো এই চিংড়ি মাছগুলো বাজেয়াপ্ত করা হয় এবং এই চিংড়ি মাছগুলো বিষ দিয়ে ধরা, যেটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। তো আমি আমার বন্ধু জামাল হোসেনকে জিজ্ঞাসা করছিলাম, আসলে এই বিষ দেওয়া চিংড়ি মাছ কিভাবে বোঝা যায়, আমরা বাজারে গিয়ে যাতে প্রতারিত না হই, যে বিষ দেওয়া চিংড়ি মাছ যাতে বুঝতে পারি, সেটি সে তখন জানায় যে বিষ দেওয়া চিংড়ি মাছগুলোর মাথাটা ছাড়িয়ে যায়, অর্থাৎ তার যে ঘাড় থেকে একটু সরে যায় এবং মাথাটা প্রায় আলগা হয়ে যায় এবং ঘাড়ের কিছু অংশ অর্থাৎ মাথার কিছু অংশ কালো হয়ে যায় বা কালো থাকে। তো আপনারাও বাজারে যখন চিংড়ি মাছ কিনবেন তখন এই বিষয়টা দেখবেন যে চিংড়ি মাছটার মাথা থেকে ঘাড় আলাদা হয়ে গেছে এবং মাথার কিছু অংশ কালো হয়ে আছে, সেটি অবশ্যই বিষ দিয়ে মারা। যখন জঙ্গলের ভিতরে অনেকগুলো খাল থাকে, বড় ছোট খাল থাকে, তো যখন জোয়ারের সময় খালে পানি আসে তখন খালের মুখে অর্থাৎ প্রবেশ পথে জাল দিয়ে আটকে দেয় জেলেরা, এবং শেষ মাথায় তারা কি করে, এই বিষ প্রয়োগ করে। যখন ভাটা হয় তখন এই বিষ যখন মানে আস্তে আস্তে ছড়ায়, তখন মাছেরা ভাটার সময় এবং পানি কমার সাথে সাথে প্রবেশ মুখের দিকে সব ছুটে যায় এবং মাছগুলো সব নিচ থেকে অর্থাৎ পানির তলা থেকে ভেসে ওঠে, আর সব মাছগুলো ওই জালে আটকা পড়ে। এভাবে বিষ দিয়ে মূলত মাছ শিকার করা হয় সহজে, যেটি আমাদের শরীরের জন্য খুবই ভয়াবহ। আমরা এখন কাঠকাটা বাজারে আসছি। কাঠকাটা বাজারে কালীতলা এবং বড়বাড়ির যতগুলো কৃষক আছে অর্থাৎ কাপালি, তারা তাদের সকালে প্রতিদিন তাদের বাড়ির যেসব সবজি সেগুলো এই কাঠকাটা বাজারে বিক্রি করে। আমরা সেগুলো একটু এক নজর দেখে নেব। আমরা এখানে অর্থাৎ কাঠকাটা বাজারে কিছু 10,000 লিটারের ড্রাম দেখতে পাচ্ছি, যেগুলো জাতিসংঘের ইউএনডিপির গ্রিন ক্লাইমেট ফান্ডের আওতায় ডিস্ট্রিবিউশনের জন্য এখানে পাঠানো হয়েছে। সম্ভবত এটি এনজিওর মাধ্যমে প্রতি 10 ঘরে একটি করে, অর্থাৎ যারা আর কি ওই এনজিওর সদস্য বা ওই সমিতির সদস্য, তাদের প্রতিটা 10টা ঘর মিলে একটা দেওয়া হবে।